আজকে থেকে আমরা গ্রিড নতুন একটা জিনিস গ্রিড ইন সিএসএস। ওকে, যেহেতু HTML মোটামুটি আমরা জানি, এখন থেকে আমরা সিএসএস এর দিকে নজর দিব। গ্রিড ইন সিএসএস ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আমি একটা জিনিস বানাইছি, দেখেন আপনারা গ্রিড ইন ইউজ করে এটা বানাবেন। দেখেন, রাইট ক্লিক, ওপেন উইথ লাইভ সার্ভার। আমরা গ্রিড ইউজ করলে কি হয়, দুই দিকে সমান জায়গা হয়, তারপরে আপনার এই যে গড়গুলো সমান হয়, একেবারে সহজ। আপনি কোনো প্রোডাক্ট যখন কোনো ওয়েবসাইটে দিবেন তখন গ্রিড ইউজ করে দিবেন। আর সবচেয়ে বড় কথা হলো রেসপন্সিভ। প্রশ্ন হচ্ছে রেসপন্সিভ কি? আপনি যখন ল্যাপটপে ওয়েবসাইট বানাবেন, পাবলিকে তো সেটা মোবাইলে দেখবে, তাই না? তো এখন যদি মোবাইলে দেখে তাহলে কি সেটা দেখতে পাবে? এখন ধরেন আমি এটা হলো বড় একটা জিনিস, ঠিক আছে? দেখেন আমি যখন এটা ছোট করব, এটাকে যখন ছোট করব ইমেজটা, এই যে ধরেন আমি এই ওয়েবসাইটটা এখানে আসলাম, আসার পরে এটাকে যদি এইদিকে টান দেই, দেখেন এটা কেটে যাচ্ছে না, অর্থাৎ এটার ভিতরে যাচ্ছে না, ইমেজগুলি ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে? ইমেজগুলি ছোট হয়ে যাচ্ছে, দেখেন এই যে এটা কেটে যাচ্ছে না, তার মানে কি মোবাইলে ছোট দেখাবে কিন্তু কাটবে না কোথাও, দেখেন এই যে। কিন্তু আমরা যদি গ্রিড ইউজ না করি তাহলে সেটা কেটে যাবে, সেটা রেসপন্সিভ হবে না, দেখেন। ওকে, ঠিক এইরূপ ভাবে আমরা যখন ইন্সপেক্ট করব, ইন্সপেক্ট করার জন্য ধরেন আপনি এখানে এই যে এই জায়গাতে যাবেন, এক্সপেক্ট করার জন্য ধরেন আমরা এখন যদি আমি এইখান থেকে ধরেন এটাকে ছোট করি, দেখেন ইন্সপেক্ট করার পরে ছোট করার পরও কিন্তু আমাদের একই কাহিনী হচ্ছে, দেখেন আমি এটা বড় করলে বড় হচ্ছে, কিন্তু এইটার নিচে দিয়ে আইসে এটা কাইটা যাওয়ার কোনো সম্ভাবনা নাই, আমার চারটেই দেখাইতেছে। আমি ছোট করছি পর্দা, ইট মিনস আপনি মোবাইলে যখন দেখবেন ঠিক এইভাবে কাজ করবে, এটা হলো রেসপন্সিভ। এটা আমরা গ্রিড ইউজ করে আমি এটা বানাইছি, গ্রিড ইউজ করে। গ্রিডটা কিভাবে ইউজ করতে হয় সেটাই দেখাচ্ছি আপনাদের। সর্বপ্রথম এই যে একটা বক্স নেবেন, বক্সের ভিতরে ডট বক্স দিয়ে একটা জিনিস লিখবেন, যেমন ধরেন আমি দেখাইতেছি কি কি লেখা ছিল, আমি আপনাদের দেখা, এই যে এই অংশটুকু লিখবেন। প্রথম একটা ডট বক্স নেবেন, এটুকু আসবে, পরে ডিপ ডট চাইল্ড ইনটু 12 ডলার দিবেন। আমি যখন এটা এন্টার দিব, দেখেন এন্টার দেওয়ার সরি আমি আবার লিখছি, কেটে গেছে। কারণ বক্সের ডিপের ভিতরে আমরা একটা ডট child চাইল্ডে নিলাম। তারপর একটা ইনটু দিবেন, এই যে ইনটু দিয়া 12 দিবেন, 12টা জিনিস গড় নিলাম, বা আপনি বেশি দিতে পারেন, 12টাই নিলাম, ঠিক আছে? 12 দিবেন। 12 দেওয়ার পরে আপনাকে দিতে হবে একটা সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিতে হবে ডলার, ঠিক আছে? ডলার দিয়ে যখন আপনি এন্টার দিবেন, এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন আপনার এখানে 12টা ডিভ হয়ে গেছে ক্লাস সহ, ঠিক আছে? তারপরে এখানে গিয়ে জাস্ট খালি যে এরকম কি বলে এটাকে আইএমজি দিবেন, হ্যাঁ একটা আইএমজি দিবেন, তারপরে পিআইসি দিবেন, পিচ দিয়ে স্ল্যাশ দিবেন, দিয়ে এখান থেকে ধরেন আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ধরেন এই যে আমরা ধরেন এটা নিলাম, তারপরে কি করবেন, এইখানে এই যে এতটুকু দিবেন, কন্ট্রোল সি, এখানে আসেন, অল্টারে ধরেন, অল্টারে ধরে একসাথে বসায় দেন। এখানে কয়টা আমরা 9 পর্যন্ত নিতে পারবো। ব্যাকে আসেন, কন্ট্রোল বি করেন, এই দেখেন দেখছেন কত তাড়াতাড়ি। তারপরে এখানে একটা ক্লিক করেন, অল্টারে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, ব্যাকে আসেন, ব্যাকে এসে এখানে দিয়ে দেন, দ্যাটস ইট। এতটুকু করার পরে আমার কাজ কিন্তু হয়ে গেছে, দেখেন দেখছেন কত সুন্দর না, কত সহজ ভাবে আমরা গ্রিড ইউজ করতে পারি। হ্যাঁ, কথা হইলো যে এটা কিভাবে সম্ভব, সম্ভব হচ্ছে এটার কারণে। ছোট্ট একটা, এটা তো ব্যাকগ্রাউন্ড আমরা নিতে পারি, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিলাম, একটা বক্স নিছি, বক্সের মধ্যে এই নতুন কমান্ড, এটা সিএসএস এর মাধ্যমে ডিসপ্লে গ্রিড লিখতে হবে ডট বক্সের ভিতরে।
গ্রিড টেমপ্লেট কলামস অটো লিখতে হবে যাতে অটোমেটিকলি মোবাইলে রেসপন্সিবল হয়ে যায়, ঠিক আছে। তারপরে ডট চাইল্ড তো আমরা নিচে তার কালার দিলাম, বর্ডারের কালার দিলাম রেড, প্যাডিং দিলাম 60, ব্যাকগ্রাউন্ড দিলাম এত, চাইল্ড ইমেজ এত দিয়ে দিলাম পার্সেন্টেজ। দ্যাটস ইট, এটুক কাজ হলো সিএসএস এর। আর বাকি কাজটা হলো এখানে একটা ফর্মুলা বাস দেওয়ার সাথে সাথে আমার দেখেন কত সুন্দরভাবে একদম গ্রিড হয়ে প্রোডাক্ট আমি এইভাবে এখানে ডাল চাল চিনি লবণ তেল ইত্যাদি আমার ওয়েবসাইটে আমি প্রবেশ করতে পারি। কত সুন্দর গ্রিড ইউজ করতে পারেন। সবচেয়ে বড় কথা হলো এটা পাবলিকে মোবাইলে দেখতে পারবে, যেটা ক্লায়েন্ট বর্তমানে চাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।